আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। অনেকে জানতে চান যে ভাই, মলদোভাতে যাওয়ার পর সেখানে টিআরসি হতে কতদিন সময় লাগে এবং টিআরসির জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন আছে এবং টিআরসি হলে কি আমি বাংলাদেশে আসতে পারবো কি না। তো এই সম্পর্কে নিয়ে মূলত আজকের আলোচনা করব। ভিডিওটা যারা আপনারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই সেটাকে ফলো করে রাখবেন। আর কথা বাড়াবো না, আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকেও ক্লিক করে রাখুন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনারা অনেকে বলেন যে ভাই, যখন মলদোভাতে যাব, মলদোভাতে যাবার পর যখন মলদোভার ভিতর প্রবেশ করব, তো এই মলদোভাতে যাবার পর টিএসসি হতে কতদিন সময় লাগে। তো দেখেন, আপনি যখন মলদোভার ভিতরে প্রবেশ করবেন আপনি আপনার ভিসা দিয়ে, তো এর ভিতরে ঢোকার পর যখন আপনার আসবেন, বাসায় আসবেন, রেস্ট নেবেন এবং আপনার কিন্তু ভিসার একটা ভ্যালু আছে, একটা মেয়াদ আছে। তো এই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় আপনি আপনার দেখা যায় ওই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য কোম্পানি আপনাকে নিয়ে যেতে পারে মাইগ্রেশনে। এখন এটা কতদিন সময় লাগতে পারে? তো আপনার ভিসার মেয়াদ যদি হয় 6 মাস, আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে 1 বছর। এখন আপনার অনেক টেনশন করেন মাঝে মাঝে অনেকেই যে ভাই, আমি তো কোম্পানিতে আসছি, আমার ভিসার মেয়াদ আছে 6 মাস, কিন্তু আমার তো এখনো ফিঙ্গার দিতে নিচ্ছে না, আসলে কেন? তো দেখেন, যেহেতু আপনার ভিসার মেয়াদ 6 মাস আছে কিংবা 3 মাস আছে, সেই ক্ষেত্রে আপনার টেনশন করার কোনো কারণ নাই, কারণ আপনি ওয়ার্ক পারমিটে আসছেন, আপনার ওয়ার্ক পারমিট আছে এবং আপনি খুব সহজেই এই দেশটিতে বৈধভাবে আছেন, কোনো ধরনের কোনো হ্যাসিলিটি, কোনো ঝামেলার মধ্যে নাই। এখন এটা নিয়ে অনেকে টেনশন করেন ভাই, মেয়াদ তো শেষ হয়ে যাচ্ছে, এরপর ফিঙ্গার দিলে কোনো সমস্যা হবে কিনা। না ভাই, কোনো সমস্যা হবে না। আপনার ভিসা এক্সপায়ার হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিতে পারেন। তো এটা যে কোনো সময় হতে পারে, একদিন আগে হতে পারে, হ্যাঁ। তবে যদি এটা এক্সপায়ার হয়ে যায়, যে আপনার ভিসার মেয়াদ শেষ, পরবর্তীতে যদি এটা আপনাকে নিয়ে যায় ফিঙ্গার দিতে, সেক্ষেত্রে আপনাকে কিছু জরিমানা দেওয়া লাগতে পারে। তো ইউরোপের এই ছোট্ট দেশ, মূলত মলদোভা, এই দেশটিকে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে যে এই দেশে টিআরসি হয় না, অনেক দেরি হয়। আসলে এগুলো কিন্তু ভুল ধারণা। আমি যেহেতু এখানে 3 বছর ধরে আছি, আমি যতটুকু দেখতেছি যে ইউরোপের অন্য অন্য দেশের চাইতে মলদোভা কিন্তু খুব দ্রুততম টিআরসি কার্ড হয়। আমি যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই দেশে 3টা ক্যাটাগরিতে আপনার টিআরসি তে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যায়। একটা হচ্ছে একদিনে চাইলে আপনি টিআরসি নিতে পারবেন, একটা হচ্ছে 1 সপ্তাহ, আর একটা হচ্ছে 3 সপ্তাহ। এই 3টা ক্যাটাগরিতে যদি আপনি একদিনের টিআরসি নিতে চান, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 2,000 লে। আমি এই দেশের টাকার কথা বলতেছি, 2,000 লে। যদি আপনি 1 সপ্তাহের মধ্যে টিএসসি নিতে চান, সেজন্য দিতে হবে আপনাকে 1,200 লে, সামথিং এদিক ওদিক হতে পারে। এবং যদি আপনি 3 সপ্তাহে নিতে চান, যেটা আর কি সর্বনিম্ন 3 সপ্তাহ, এই ক্যাটাগরিতে যদি আপনি আপনার টিআরসিটা নিতে চান, তাহলে আপনাকে দিতে হবে 550 লে। এখন বলতে পারেন ভাই, বাংলাদেশি টাকায় কত হতে পারে? তো বর্তমান কারেন্সি অনুযায়ী আপনার 1 লেতে 60 টাকা 20 পয়সা 30 পয়সা আর কি হাফ ডাউন করতেছে। এটাকে আপনারা কনভার্ট করে নেবেন। আমি যে 3টা ক্যাটাগরি কথা বললাম, সেগুলো আপনারা কনভার্ট করে নেবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, এখানে যে ক্যাটাগরি বললেন, 3টা ক্যাটাগরি, একদিনে 3 দিন, একদিন, 1 সপ্তাহ এবং 3 সপ্তাহ, এটা কি ঠিক আছে কি না? হ্যাঁ, এটা 100% ঠিক আছে। আপনি এই দেশে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনি ভিসার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিতে পারেন। তো এই জন্য শুধুমাত্র একটা আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আর কোনো কিছু লাগবে না। আর ওয়ার্ক পারমিট, আদার্স যে পেপারসগুলো আছে, এগুলো মূলত আপনার কোম্পানির কাছে আছে, তারা সেগুলো দিয়ে সাবমিট করবে, আপনারা কোনো কিছু প্রয়োজন হবে না। এই নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। এখন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনি সর্বোচ্চ 3 সপ্তাহ, যেটা আপনি 25 দিনের ভিতর পেয়ে যাবেন, কারণ এখানে সাপ্তাহিক 2 দিন ছুটি আছে। এখানে 3 সপ্তাহ কর্মদিবস মূলত উল্লেখ করা আছে, কর্মদিবস। যেহেতু এখানে 3 সপ্তাহের মধ্যে আপনার 6 দিন বন্ধ আছে, সেক্ষেত্রে আপনার 25 দিন 26 দিন লাগতে পারে। এর ভিতরে মূলত আপনি আপনার টিআরসিটা হাতে পেয়ে যাবেন। এখন টিআরসিটা হাতে পাইছেন, তো এখন কি আপনি দেশে যেতে পারবেন? প্রশ্নটা হচ্ছে হ্যাঁ। আপনি টিআরসি হাতে পাওয়ার পর আপনি যে কোনো সময় মূলত আপনারা দেখা যায় আপনি আপনার দেশে যেতে পারবেন। আপনার যদি দেশে কোনো সমস্যা হয়, মনে করেন যে কালকে টিআরসি পাইছেন হাতে, আজকে আপনার বাড়িতে সমস্যা, আপনি কোম্পানিকে বলছেন,
কোম্পানি আপনাকে ছুটি দিছে যাও। তো এর জন্য কি কোনো আদারওয়াইজ কোনো ডকুমেন্ট লাগবে? প্রশ্নটা হচ্ছে না। এর জন্য কোনো প্রকার কোনো ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে না। যে টিআরসিটা আছে এই টিআরসিটা আপনি ইমিগ্রেশনে শো করবেন যাওয়ার সময় এয়ারপোর্টে, প্লাস বাংলাদেশ থেকে আবার যখন আসবেন ঠিক সেমভাবে সেই টিআরসিটা বাংলাদেশ ইমিগ্রেশন এবং ইস্তাম্বুল আপনার যে ইমিগ্রেশন আছে সেখানে শো করবেন, প্লাস মলদোভাতে ঢোকার সময় এই টিআরসিটা শো করলে হবে। আপনার যে টিআরসি এবং পাসপোর্ট সে দুইটা একসাথে থাকতে হবে। তো মলদোভাতে ঢোকার পর টিআরসি হাতে পাওয়ার পর আপনি যে কোনো সময় বাংলাদেশে যেতে পারবেন, যে কোনো সময় আসতে পারবেন, যদি না আপনার কোম্পানি আপনার টিআরসিটা ক্যান্সেল করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কোম্পানি যদি আপনাকে ছুটি না দেয়, আপনি যদি লুকায় চলে যান যে আমি লুকায় গেলাম, পরবর্তী 2 মাস পরে আসবো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঝুঁকি আছে। আপনি যদি পলায় যান যে কোনো সময় আপনার কোম্পানি আপনার টিআরসিটা ক্যান্সেল করতে পারে। কাজেই আপনি যখন এই দেশে আসবেন, এই দেশে আসার পর কতদিন থাকতে পারবেন, যদি আপনার ছুটিতে যান বাংলাদেশে কতদিন থাকতে পারবেন? প্রশ্নটা হচ্ছে আপনারা এই দেশ থেকে টিআরসি হাতে পাওয়ার পর সাথে সাথে কিংবা 2 দিন পরেও যদি বাংলাদেশে চলে যান, আপনার টিআরসি মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা বাংলাদেশে অবস্থান করতে পারবেন। যখন টিআরসি মেয়াদ শেষ হয়ে যাবে তার 1 সপ্তাহ কিংবা 24 ঘন্টা আগে চাইলে আপনারা এই দেশটিতে প্রবেশ করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তবে এর জন্য যদি আপনি দীর্ঘদিন অবস্থান করেন বাংলাদেশে, তো তবে অবশ্যই আপনার টিআরসি ট্যাক্স কিন্তু প্রতি মাসে পে করতে হবে, কিংবা আপনি যে এতদিন গ্যাপ দিচ্ছেন সবগুলো গ্যাপের আপনার যে ট্যাক্স সেই ট্যাক্সটা একসাথে আপনাকে পে করতে হবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে বাংলাদেশ থেকে আপনার আসার পর যে টিআরসিটা হাতে পাবেন সেই টিআরসি পেয়ে আপনার সহজে বাংলাদেশ যেতে পারবেন কি না এবং আসতে পারবেন কি না। তো আশা করি আপনাদেরকে আমি পুরো মেসেজটা বোঝাতে পেরেছি। আরেকটা বিষয় বলে রাখি, আপনার টিআরসি পাওয়ার পরও যদি আপনার ভিসাতে মেয়াদ থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে কোনো কাজে আসবে না, কারণ আপনি যেহেতু টিআরসি পাইছেন সেখানে এখন আর ভিসার কোনো ভ্যালু নাই। হ্যাঁ, ভিসার ভ্যালু আছে, কারণ এটা বৈধতার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লাগে, একেবারে যে ভ্যালু নাই বিষয়টা এমন না। তবে সেই ভিসা দিয়ে আর কখনো যেতে পারবেন না বা আসতে পারবেন না। যাওয়ার জন্য আপনি যেহেতু টিআরসি হয়ে গেছে এর জন্য আপনার টিআরসিটাই প্রয়োজন হবে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আসলে আমি খুব বেশি কথা বলতে পারি না। আর আপনারা একটু সতর্কতা থাকবেন, মলদোভা ভিসা ওয়ার্ক পারমিট নিয়ে অনেক ধরনের স্ক্যাম হচ্ছে, এসব স্ক্যাম থেকে বিরত থাকবেন। এবং আপনারা যারা মলদোভাতে আসতে চান, যদি আপনাদের মনে হয় যে আপনার ভিসাটা ফেক, তাহলে আমাকে দিতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক করা আছে, আপনারা চাইলে সেখান থেকে আমাকে এসএমএস করতে পারেন। আপনারা টিএসসি নিয়ে যতবার দেশে যাবেন আসবেন সবসময় কিন্তু আপনাকেই আপনার বিমান ভাড়া খরচ বহন করতে হবে। তবে কিছু কিছু কোম্পানি আছে মলদোভার এই দেশটিতে যারা বাৎসরিকভাবে ইয়ার খরচ দিয়ে থাকে, আপনার হাফ ডাউন টিকিট খরচ দিয়ে থাকে। তবে এটা সব কোম্পানি না। রেস্টুরেন্টে যারা আসবেন এবং যারা আইটি সেক্টরে আসবেন, এই সব সেক্টরে মূলত অপোজিটের মাধ্যমে আপনার এই হাফ ডাউন যাওয়া আসার খরচ কিন্তু বেশিরভাগ কোম্পানি দিয়ে থাকে। তবে আপনি যদি চুক্তি করে নেন এই দেশের কোম্পানিগুলোর সাথে যে আমাকে দেশে আসা যাওয়ার জন্য প্রতি বছরে এয়ার টিকিট করে দিতে হবে, তাহলে মূলত আপনি ফ্রিতে আসা যাওয়া করতে পারবেন বছরে একবার। এছাড়া যতবার আসা যাওয়া করবেন ততবারই কিন্তু আপনার টাকায় আপনাকে আসা যাওয়া করতে হবে। সো ভালো থাকবেন, এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।